নমস্কার। কবি সুব্রত মিত্র। আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। এই দিনটিকে জাতীয় যুব দিবস, ইংরেজিতে যাকে ন্যাশনাল ইউথ ডে হিসেবেও ধরা হয়। এখন আমরা এই যুব সমাজের প্রতি বিবেকানন্দের প্রভাব কতটা পড়ছে, কিভাবে পড়ছে, এবং আমরা যারা সমাজকে চালনা করার দায়িত্ব ভার নিয়েছেন, তারা যুব সমাজকে বিবেকানন্দের বাণী কিভাবে পৌঁছে দিচ্ছেন, সেটা একটা দেখার বিষয়। তো স্বামী বিবেকানন্দের প্রচুর বাণী রয়েছে। সব তো এই স্বল্প পরিসরে বলা সম্ভব নয়, বা আমার জ্ঞানের পরিধিও অতটা নেই। আমি তার মধ্যে কয়েকটা বাণী তুলে ধরতে চাইছি। সেই বাণীগুলো দেখুন কিভাবে এই সমাজকে, প্রশাসনকে যারা চালনা করবে বা করছে, তারা যুব সমাজের কাছে এই বাণীগুলোটাকে কিভাবে ধরে রাখছে। আমি একটু পড়ে শোনাই। ওঠো, জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। খেয়াল করেছেন কারা উঠেছে? নেতা, চোর, ডাকাত, বাটপার, খুনি, ধর্ষণকারী, এরা কিন্তু উঠে পড়েছে, এরা কিন্তু লেগে পড়েছে। এরা এদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামছে না। অর্থাৎ কি, এরা চুরি করতে 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 এদের চূড়ান্ত লক্ষ্য মনে স্থির করা আছে। কত চুরি করতে হবে, কত ধর্ষণ করতে হবে, কত খুন করতে হবে, তা কিন্তু তাদেরকে, সেই খুনিদের, সেই ধর্ষকদের নির্ধারিত করা আছে। লক্ষ্য স্থির করার জন্য তারা ছুটে বেড়াচ্ছে। অথচ এটা কিন্তু আমরা সভ্য সাধারণ নাগরিক যারা, তাদের এটা হওয়ার উচিত ছিল। আমরা হতে পারছি কি? আমরা যুব সমাজকে কি এটা বোঝাতে পারছি? অথচ দেখুন ওই অসাধু লোকগুলো কিন্তু এটা মেনে চলছে। স্বামী বিবেকানন্দের আরেকটি বাণী, যে মানুষ নিজের উপর বিশ্বাস এবং ভরসা রাখতে পারেন, তিনি অনায়াসেই সকল কিছু জয় করে নিতে পারেন। আচ্ছা দেখুন তো, প্রত্যেকটি বলা ভুল হবে, অধিকাংশ নেতারা দেখুন নিজের ওপর ভরসা রেখে কিন্তু মানুষকে গালিগালাজ দিয়ে যাচ্ছে, আক্রমণ করে যাচ্ছে, ভাষণ দিয়ে যাচ্ছে, ঘুষ খেয়ে যাচ্ছে, চুরি চামারি সমস্ত কিছু করছে কিন্তু। অর্থাৎ কি, নিজের ওপর তার ভরসা জন্মেছে যে হ্যাঁ, এভাবে বুঝি চুরি করলে ধরা পড়বো না, এইভাবে বুঝি খেলে খাওয়া যায়, এ করা যায়, সকল কিছু জয় করে নিতে পারবেন। অর্থাৎ এটা তো সকল জয় করে ফেলছে। এই দেখুন যারা চুরি করছে, খুন, ধর্ষণ, চোর, নানান রকম বিষয়ের সাথে যুক্ত আছে, তারা কিন্তু সব কিছুই জয় করছে। তাদের কি নেই দেখুন, ঈশ্বর তাদের সব দিচ্ছে। তাদের বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী বউ আছে, টাকা পয়সা আছে, লোভ লালসা আছে, হজম শক্তিও আছে। তাহলে তাহলে তাদের সব দিয়ে দিয়েছে। আরেকটি স্বামী বিবেকানন্দের আরেকটি বাণী দিয়ে যাচ্ছি, ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে বলেছে?
আপনি আমি আমরা হচ্ছি দরিদ্র, বন্ধুহীন। কিন্তু ওই যে ধান্দাবাজ লোকগুলো, ওরা কিন্তু দরিদ্রও নয়, বন্ধুহীনও নয়। কারণ ওই 2 নম্বরই লাইন আছে তো, পথ পন্থা ধরা আছে তো। তাহলে এই যে পন্থা, এটা কিন্তু আমাদের ধরার কথা ছিল। এই যে দরিদ্র ভাববো না নিজেকে, বন্ধুহীন ভাববো না নিজেকে, কিন্তু আমরা করতে পারছি না। এটা কিন্তু ওরা করছে। কারা? ওই বদমাশ লোকগুলো। পরবর্তী আরেকটি বাণীতে আসছি স্বামী বিবেকানন্দের। জগতে যখন এসেছিস তখন একটা দাগ রাখিয়া যা, নিজের মুক্তির লইয়া কি হইবে। মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। দেখুন কত বড় কথা। জগতে যখন এসেছিস তখন একটা দাগ কেটে যা, নিজের মুক্তি লইয়া কি হইবে। মুক্তি কামনাও তো মহা স্বার্থপরতা। কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন। কিসের দ্বারা বলছেন? তার ধ্যান শক্তি, আধ্যাত্মিকতা এবং তার যে সাধনার অভিজ্ঞতা, সেখান থেকে তিনি এই গভীর সত্যটা বলেছেন। কিন্তু দেখুন দাগ কারা কাটছে, কারা দাগ কাটছে সমাজে, দেখতে পাচ্ছেন? আপনি আমি দাগ করতে পারছি না, চেষ্টা করছি না, আমাদের ছেলেপুলেকে বলছি। কিন্তু এই যে বদমাশ লোকগুলো চারিদিকে যা করে বেড়াচ্ছে, ছি 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 ছি, এরা কিন্তু দাগ কাটছে। এরা কিন্তু ইতিহাসে নাম রয়ে যাবে। দেখবেন এই প্রত্যেকটি যে বদমাশ লোকগুলো, যারা নানান রকম অসাধু কাজকর্মের সাথে যুক্ত আছে, শুধু নেতা নয়, আরও লোকরা রয়েছে, তারা কিন্তু সমাজে দাগ কেটে যেতে পারছে। অথচ এটা করার কথা ছিল আপনার, আমার এবং সাধারণ ছেলেপুলেদেরকে যুব সমাজের ভিতরে এই ভালো মন্ত্রটা প্রবেশ করানোর। কিন্তু আমরা তো পারিনি, আমরা তো ভাবিনি। আমরা সবসময় ভেবেছি খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, এভাবেই আমার ছেলেপুলেও থাক, সেও পড়াশোনা করুক, একটা চাকরি পাক, আর দুনিয়া যা হয় হোক। কিন্তু না, বিদ্যা এবং বুদ্ধি দুটোই প্রয়োজন, কিন্তু এগুলো তখনই কাজে লাগবে যখন শিক্ষা আসবে। এবং শিক্ষা কোথা থেকে আসবে? জ্ঞান থেকে। জ্ঞান কোথা থেকে আসবে? ধ্যান থেকে। তাহলে আমাদের সকলকে জ্ঞানী এবং ধ্যানী হতে হবে। যাই হোক, স্বামী বিবেকানন্দ যা যা দিয়ে গেছেন, যা বলে গেছেন, আমরা যদি একটু চেষ্টা করি, একটু করে চেষ্টা করি, নিশ্চয়ই এই সমাজ আবার ঘুরে দাঁড়াবে, আমরা পারব। তাই স্বামী বিবেকানন্দর কণ্ঠ ধরেই বলি, ওঠো, জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। লক্ষ্যটা সঠিক হতে হবে, মন স্থির করতে হবে। আমরা এই মন্ত্রই আজ যুব সমাজ এবং আমাদের ছেলে মেয়েদের মাঝে প্রবেশ করিয়ে দিই। খুব ভালো থাকবেন সকলে। আমার বক্তব্যের কোথাও ভুল ত্রুটি বা কি বললাম এ ব্যাপারে আপনাদের পর্যবেক্ষণতা দাবি করছি। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।